গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের আগে এক সাক্ষাৎকারে সাকিব আল হাসান তার অবসরের ভাবনা জানিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে পারেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সেই হিসেবে এবারের টি-20 বিশ্বকাপই ছিল তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। বিশ্বকাপ শেষে সাকিব বিদায় নিচ্ছেন। সবাই যখন এমন দিনক্ষণ গুনছেন, ঠিক তখনই সাকিব জানালেন এরকম কোনো পরিকল্পনা নেই তার। ভারতের বিপক্ষে ম্যাচ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এই অলরাউন্ডার জানিয়েছেন শেষটা সময়ের ওপর ছেড়ে দিয়েছেন তিনি। সুপার 8-এ ভারতের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অবসর ইস্যুতে কিছুটা রহস্য রেখে দিলেন সাকিব। অবসর ইস্যুতে বিশ্বসেরা এই অলরাউন্ডারের মন্তব্য, শেষ বিশ্বকাপ কিনা জানি না, পৃথিবীতে যে কোনো সময় যে কোনো কিছু হওয়া সম্ভব, এটা আসলে সিদ্ধান্ত নেবে ক্রিকেট বোর্ড। লাস্ট কিনা যায় না, পৃথিবীতে যে কোনো সময় যে কোনো কিছু হওয়া সম্ভব। এটা তো ডিসাইড করবে আসলে ক্রিকেট বোর্ড। আমার নিজেরও পার্সোনাল কিছু ডিসিশন থাকতে পারে, বাট এগুলো আসলে এখনই এখানে ডিসকাস করার বিষয় না। এগুলো সময়ের সাথে সাথে হয়তো ডিসকাশন হতে পারে। তাহলে সাকিব কেন বলেছিলেন যে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেই শেষ? সেই প্রসঙ্গ তুলতে সাকিবের উত্তর, বলেছিলাম ওটা তখন পর্যন্ত চিন্তা পরিবর্তন হতেই পারে, এসব নিয়ে চিন্তিত নই। না, বলেছিলাম যে তখন পর্যন্ত যে এটা চিন্তা তো চেঞ্জ হতেই পারে। তো ওরকম আসলে এগুলো নিয়ে আসলে আমি এখন খুব বেশি একটা চিন্তিত না। অনেক বড় গ্যাপ আছে এখন সামনে। নিজের উপরে রিফ্লেক্ট করা যাবে, দলের প্রয়োজনীয়তা রিফ্লেক্ট করা যাবে, বা যদি টিম মনে করে যে না আমার দরকার আছে, আমি যদি মনে করি যে আমার টিমের দরকার আছে, আমি ওইভাবে ডিজায়ার ফিল করতেছি, দেন মানে সবকিছু যদি সব ঠিকঠাক হয়, দেন এটা খেলার বিষয়। এবারের বিশ্বকাপে বাংলাদেশ এখন পর্যন্ত 6টি ম্যাচ খেলে জিততে পেরেছে মাত্র 3টি। সাকিবের চোখে এটা খুব খারাপ পারফরমেন্স না, যদিও এখন পর্যন্ত সমীকরণের মারপ্যাচে সেমিফাইনালে যাওয়ার আশা টিকে আছে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ভেন্যু সেন্ট ভিনসেন্টে, সেখানে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান। মেহেদী হাসান তালহা, প্রতিদিনের বাংলাদেশ।